তারপর ব্রেকিং আপডেট, এসএসসি সেকেন্ড এসএলএসটি নতুন জটিলতা। তো প্যানেল কি বাতিলের পথে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। সেকেন্ড লিস্ট কি সম্ভব না, নাকি ওয়েটিংদের সুযোগ? বিচারপতির বড় নির্দেশ গতকালকে, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। 1000+ অযোগ্য চাকরি প্রার্থী, অ্যাকচুয়ালি চাকরি হারার নাম রয়েছে, 2000 সালের চাকরি হারার নাম রয়েছে, অযোগ্য চাকরি প্রার্থীর নাম রয়েছে, মেরিট লিস্টে রয়েছে। তো মেরিট লিস্ট যে রয়েছে, মেরিট লিস্ট কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি, একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বন্ধুরা। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো বিচারপতি কি কি নির্দেশ দিয়েছেন এবং আইনজীবী বিক্রম স্যার এবং সুদীপ্ত স্যার কি মন্তব্য করেছেন এবং কি কি সাবমিশন করেছেন গতকালকে, তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে অলসঙ্গ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আপনাদের বলছি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো পয়েন্ট টু পয়েন্ট আইনজীবী বিক্রম স্যার এবং সুজিত স্যার কী মন্তব্য করেছেন এবং কি কি সাবমিশন করেছেন, এর প্রতি কী নির্দেশ দিয়েছেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রথমে কিন্তু বিক্রম স্যার উনি কিন্তু বলেন যে টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট ক্লাস 11-12, ইভেন দে আর মাই লর্ড tainted candidates have been implemented, as well as my lord item number 6 and item number 7. My lord, both are identical matters. One is for class 19 and this for class 11-12. This item number 6, my lord. Your lordship is aware that the Supreme Court has categorically said. প্রথমেই আইনজীবী বিক্রম স্যার বললেন যে আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর কথা বলতে যাচ্ছি, এমনকি সেখানে কলঙ্কিত প্রার্থীদের, অ্যাকচুয়ালি অযোগ্য প্রার্থীদের বাস্তবিত করা হয়েছে। পাশাপাশি মহাশয় আইটেম নাম্বার 6 আইটেম নাম্বার 7 উভয়ই একই বিষয়, 19 শ্রেণীর জন্য এবং এটি হলো 11-12 শ্রেণীর জন্য। এবং এই যে আইটেম নাম্বার 6 রয়েছে আপনার, যে সুপ্রিম কোর্ট যে স্পষ্ট নির্দেশ দিয়েছে, স্পষ্টভাবে বলেছে। তারপরেই কিন্তু বলেন যে দে হ্যাভ ফেলড দেয়ার অপোজিশন বিকজ দ্য কোর্ট ইজ অলরেডি কনসিডারিং দিস ইস্যু। জাস্টিস ম্যাম উনি কিন্তু বললেন যে তারা তাদের বিরুদ্ধে দায়ের করেছে, কারণ আদালত ইতিমধ্যে এই বিষয়টি বিবেচনা করেছে। তারপরে কিন্তু আইনজীবী বিক্রম স্যার উনি কিন্তু বললেন যে ইট ইজ অলরেডি সাবমিটেড পজিশন দ্যাট টেন্টেড ক্যান্ডিডেটস ইন দ্য ফাইনাল লিস্ট অলসো দে ফিউচার figure out. I have given examples and my lord they are counseling. কিন্তু বিক্রম স্যার উনি কিন্তু বললেন যে এটি ইতিমধ্যে স্বীকৃত অবস্থান রয়েছে যে চূড়ান্ত আটক তালিকা কলঙ্কিত প্রার্থীদের, অ্যাকচুয়ালি অযোগ্য প্রার্থীদেরও তারা বৈশিষ্ট্যযুক্ত খুঁজে বের করে। তো আমি উদাহরণ দিয়েছি মহাশয়, তারা কাউন্সিলিং করেছেন। তারপরে কিন্তু জাস্টিস বললেন যে অ্যান্ড টেন্টেড, হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য টেন্টেড। তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে এই যে টেন্টেড হওয়ার কারণ কি, রিজন কি। অ্যাকচুয়ালি জাস্টিস ম্যাম বলতে চাইছেন যে এটি যে টেন্টেড কীরকম টেন্টেড, ঠিক আছে। তো তারপরে কিন্তু বিক্রম স্যার উনি কিন্তু বললেন ইয়েস মাই লর্ড, দেয়ার আর 5 ক্যাটাগরিজ অফ টেন্টেড, ওয়ান ইজ 4 ক্যাটাগরিজ অফ টেন্টেড অ্যাজ সাবমিটেড বাই দ্য স্কুল সার্ভিস কমিশন। তারপরে কিন্তু বিক্রম স্যার বললেন যে কলঙ্কিতদের, অ্যাকচুয়ালি অযোগ্য চাকরিহারাদের 5টি বিভাগ রয়েছে। একটি হলো স্কুল সার্ভিস কমিশন কর্তৃক অনুমোদিত 4টি বিভাগ কলঙ্কিত। তো তারপরে কিন্তু বিক্রম স্যার আবারও বলতে ধরলেন যে ওয়ান ইজ ওএমআর ইস্যু, র্যাঙ্ক জাম্পিং, তারপর এদিকে আপনাদের আউট অফ প্যানেল রয়েছে, আউট অফ রেকমেন্ডেশন রয়েছে, দেস আর দ্য 4 ক্যাটাগরিজ, ঠিক আছে। এখানে তো পরিষ্কার বললেন যে এখানে ওএমআর ইস্যু রয়েছে, র্যাঙ্ক জাম্প, দেন আউট অফ প্যানেল রয়েছে, তারপর আউট অফ রেকমেন্ডেশন রয়েছেন। তো 5 ক্যাটাগরিজ রয়েছে, ঠিক আছে। দিস submitted condition where the SSC has submitted before the Supreme Court. This category is even future in the final empowerment list. তারপরে কিন্তু বিক্রমবাবু বললেন যে ওএমআর এবং বিক্রম স্যার বললেন যে এমনকি এই স্বীকৃত শর্ত যেখানে এসএসসি সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, এই প্রার্থীদের চূড়ান্ত জব্দ তালিকাও স্থান পেয়েছে। অ্যাকচুয়ালি বিক্রম স্যার বলতে চাইছেন যে 5 ক্যাটাগরিজ কিন্তু এখনও মেরিট লিস্টের নাম রয়েছে, ঠিক আছে, চাকরির নাম রয়েছে, অযোগ্য চাকরি প্রার্থীর নাম রয়েছে। তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন হোয়ার আর দ্য নেমস অফ দোজ ক্যান্ডিডেটস। জাস্টিস ম্যাম তখনই বললেন যে ওই প্রার্থীদের নাম কোথায়। তারপর বিক্রম স্যার বললেন ইয়েস মাই লর্ড আই হ্যাভ সাম। তো মাই লর্ড দিস ইজ আওয়ার প্রিলিমিনারি। তো বিক্রম স্যার বললেন এটা আমার প্রাথমিক এবং আমার কিছু আছে। তারপরেই কমিশনার আইনজীবী বললেন প্যারাগ্রাফ 21-22। তারপরে কিন্তু বিক্রম স্যার বললেন ইয়েস। কমিশনার আইনজীবী বললেন যে মাই লর্ড
অন ইনস্ট্রাকশনস আই হ্যাভ সিং। তো তারপরে কিন্তু কমিশন আইনজীবী বললেন মহাদেশ অনুযায়ী আমি বলছি। বিক্রম সাহেব বললেন লেট মি শো মাই লর্ড, লেট মি শো দ্য ইম্পয়েন্টমেন্ট নো ইফ দে। বিক্রম সাহেব বললেন তারপরে কিন্তু বিক্রম সাহেব বললেন আমাকে তাহলে দেখাতে দিন, তাহলে আমি মেরিট লিস্টে দেখাতে দিন। তো না, তারপরে কিন্তু বলতে চাইলেন, তারপরে কিন্তু কমিশন আইনজীবী বললেন উই হ্যাভ ডিটেক্টেড ইট অ্যান্ড উই আর রিমুভিং দেম। তো কমিশন আইনজীবী বললেন যে আমরা এটি শনাক্ত করেছি এবং আমরা অপসারণও করেছি, অ্যাকচুয়ালি রিমুভও করা হয়েছে। আশা করি জানেন দুজন চাকরির নাম 16 সালে টেন্টেড লিস্টে ছিল, তারপরে কিন্তু মেরিট লিস্টে রয়েছে, অপসারণ করা হয়েছে, অ্যাকচুয়ালি রিমুভ করা হয়েছে। তারপরে কিন্তু বিক্রম সাহেব বললেন মাই লর্ড দে আর মেনি মোর, সাপোজ মাই লর্ড দ্য কোয়েশ্চিন। বিক্রম সাহেব বললেন যে আরও অনেক রয়েছে। তারপর বলতে চাইলেন, তখনই কিন্তু জাস্টিস ম্যাম বললেন টিমেট দ্য কমিশন বিকজ দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ গিভেন, কোর্টকে ঘনিষ্ঠ করুন কারণ সুপ্রিম কোর্ট দিয়েছে। তারপরে কিন্তু বিক্রম সাহেব বললেন যে মাই লর্ড কাইন্ডলি ভিজুয়ালাইজ, যে দয়া করে কল্পনা করুন। তারপরেই কিন্তু আইনজীবী বললেন যে আউট অফ ইউর লর্ডশিপ অর্ডার, সিরিয়াস অর্ডার উই হ্যাভ পাবলিশড নাও ইন্ডিকেটিং দ্য নেচার অফ ইউর প্রবলেম অলসো। কিন্তু কমিশন আইনজীবী বললেন যে আপনার আদেশ থেকে গুরুতর আদেশ, তো আমরা এখন প্রকাশ করেছি যা আপনার সমস্যার প্রকৃতিও নির্দেশ করে। তারপরে কিন্তু বিক্রম সাহেব বললেন মাই লর্ড হেয়ার মাই লর্ড ইন দিস রিগার্ড মাই লর্ড আই প্রে ফর দ্যান ইন্টারিম অর্ডার এভরি টাইম উই আর কামিং অ্যান্ড সেইং দে আর রিমুভিং ইট, এভরি টাইম উই আর কামিং অ্যান্ড সেইং দে আর রিমুভিং ইট। তারপরে কিন্তু বিক্রম সাহেব আরও বললেন যে লেট দেয়ার বি অ্যান্ড independent agency to find out my lord I can show every my lord judicial inquiry, otherwise my lord kindly visualize I pray it for this is my specific prayer my lord। কিন্তু বিক্রম সাহেব বললেন যে একটি অন্তর্বর্তীকালীন আদেশের জন্য প্রার্থনা করছি, আমরা যখনই আসছি যখনই বলছি তারা এটি সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপরে কিন্তু অ্যাকশন নিচ্ছে কমিশন, এমনই কিন্তু মন্তব্য করলেন বিক্রম সাহেব। আমরা যখনই আসছি যখনই বলছি তখনই কিন্তু এটি সরিয়ে নিচ্ছে, তখনই কিন্তু স্টেপ নিচ্ছে কমিশন, তারা কিন্তু কোনো কিছুই কমিশন স্টেপ নিচ্ছে না। পরে কিন্তু বিক্রম স্যার আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেন যে এটি খুঁজে বার করার জন্য একটি স্বাধীন সংস্থা থাকুক, যেন আমরা দেখাতে পারি, এমনকি বিচার বিভাগের তদন্তর জন্য হয়, অন্যথায় দয়া করে এই বিষয়ে একটা কল্পনা করুন এবং আমি এটির জন্য অনুরোধ করছি। অ্যাকচুয়ালি বন্ধু একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির কথা বলা হয়েছিল, অ্যাকচুয়ালি বিক্রম স্যার বলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দ্বারা একটা তদন্ত করা হোক এবং একটা এই বিষয়ে দেখাশোনা করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দেওয়া হোক, প্রেয়ার করেছিলেন বিক্রম স্যার। তো তারপরে কিন্তু জাস্টিস বললেন যে দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অলরেডি গিভেন দিস লিভ টু ইউ টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য কমিশন whenever you find that any tainted candidates has slipped in। তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই আপনাকে কমিশনের দৃষ্টি আকর্ষণ করার অনুমতি দিয়েছে, যখনই আপনি দেখতে পাবেন যে কোনো টেন্টেড প্রার্থী প্রবেশ করেছে। তারপরে কিন্তু বিক্রম সাহেব বললেন মাই লর্ড হাউ উইল উই নো এভরি ক্যান্ডিডেট মাই লর্ড ওয়ান আফটার অ্যানাদার ইজ কামিং আপ মাই লর্ড কাইন্ডলি ভিজুয়ালাইজ। বিক্রম সাহেব বললেন আমরা প্রতিবার কীভাবে জানবো, আমরা প্রতিটি প্রার্থীকে কীভাবে চিনব, একের পর এক আসছে। কিন্তু অবশেষে তাকে বললেন একজন আইনজীবী যে অবভিয়াসলি দে উইল কাম অ্যাজ এ টেন্টেড মাই লর্ড, অপোজিশন থেকে বললেন স্পষ্টই, তো তারা কলঙ্কিত হয়ে আসবে। জাস্টিস ম্যাম বললেন ও আপনি বিরোধিতা করছেন। অপোজিশন থেকে বললেন আইনজীবী যে আই এম অপোজিং অন এ লিমিটেড স্কোর সেইং, তো আমি কিন্তু সীমিত স্কোরে বিরোধিতা করছি। ম্যাম বললেন আর ইউ দেয়ার ইন 21 and 22। কিন্তু বন্ধুরা বিক্রম সাহেব বললেন ইজ এ প্রেয়ার ইন দিস রিগার্ড বাট ইউর লর্ডশিপ ইজ হিয়ারিং দ্যাট অন 13th দ্য ফ্যাক্ট রিমেন্স মাই লর্ড ইজ at every time a list is coming out now my lord counseling will start and they will be given appointment my lord kindly visualize the scenario। তারপরে কিন্তু বিক্রম সাহেব বললেন যদিও এই বিষয়ে একটি প্রার্থনা আছে, কিন্তু 13 তারিখে এই বিষয়ে শুনছেন, তো এতটা রয়ে গেছে যে প্রতিবার যখনই একটি তালিকা বের হচ্ছে মাই লর্ড, তো কাউন্সেলিং শুরু হবে এবং তাদের অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়ে যাবে পরবর্তীতে, তখন কি হবে মাই লর্ড। বন্ধুরা ক্লিয়ার? তো বিক্রম স্যার বললেন যে
সামনে কাউন্সেলিং, এদিকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো শেষ হয়ে গেলে, অ্যাকচুয়ালি সম্পন্ন হয়ে গেলে প্রসেস, তাহলে তারপর কি হবে ফিউচারে। তো তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন, অ্যাজুমিং অ্যাপয়েন্টমেন্ট ইজ গিভেন দ্যাট উই উইল অলওয়েজ বি সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন। তারপরে কিন্তু জাস্টিস ম্যাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, যে ধরে নিচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, তো তার সর্বদা কিন্তু এই রিট পিটিশনের উপর, এই রিট আবেদনের উপরে কিন্তু ফলাফল নির্ভর করবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এই যে রিট পিটিশন রয়েছে, এই রিট পিটিশনের উপরেই কিন্তু এই প্যানেল কিন্তু নির্ভর করবে, ঠিক আছে, প্যানেল থাকবে নাকি থাকবে না এই রিট পিটিশনের উপরেই কিন্তু নির্ভর করবে। অ্যাপয়েন্টমেন্ট যদি হয়েও যায় তবুও কিন্তু এই রিট পিটিশনের উপর নির্ভর করবে। তারপরে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয় 21 তারিখ এবং 28 তারিখে কলঙ্কিত প্রার্থীদের লিস্ট প্রকাশিত করা হয়েছে, এবং এদিকে 1806 রয়েছে শিক্ষকদের, অশিক্ষকদের সব কিছু কিন্তু প্রকাশ করা হয়েছে। অশিক্ষকদের রয়েছে 3512 লিস্ট প্রকাশিত করা হয়েছে, টেন্টের লিস্ট প্রকাশিত করা হয়েছে, সব কিছু কিন্তু বিস্তারিত বলেন কমিশনের আইনজীবী। তো এদিকে কিন্তু বিক্রম স্যার উনি কিন্তু বলেন যে মোটামুটি কমপক্ষে 1000+ তো রয়েছে, এমনকি 1000+ও হতে পারে টেন্টেড ক্যান্ডিডেটস কিন্তু এখনও রয়েছে মেরিট লিস্টে। তো এই যে মেরিট লিস্ট রয়েছে, আমরা কিন্তু মেরিট লিস্ট কিন্তু চ্যালেঞ্জ করছি। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা, মেরিট লিস্ট চ্যালেঞ্জ করা হচ্ছে, এবং এই যে রোস্টার ব্যাপার রয়েছে, 100% রোস্টার, 100% রোস্টার কিন্তু মেনটেন করা হয়নি। একটা গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করা হয় যে এই যে মোটামুটি 1000 কথার কথা বের হয়ে গেল টেন্টেড ক্যান্ডিডেটস, ঠিক আছে, এই যে 1000 বের হয়ে গেল, এই 1000 সিট কিন্তু খালি হয়ে গেল। তাহলে 1000 কোথা থেকে আসবে, মানে এই যে 1000 খানেক কোথা থেকে নিয়োগ করা হবে, এই বিষয়, তো এই বিষয়ে কিন্তু আলোচনা হয়। তো তখনই কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয় যে ওয়েটিং রয়েছে, ওয়েটিং থেকে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। আইনজীবী বিক্রম স্যার বলেন যে ওয়েটিং থেকে কীভাবে নেওয়া হবে, এখানে কিন্তু অনেক গণ্ডগোল রয়েছে। তো এখানে 100% রোস্টার মানা হয়নি, সম্পূর্ণ এখানে রেশিও মেনটেন করা হয়নি, তো অনেক কিছু কথা বলেন। তাহলে ওয়েটিং থেকে কীভাবে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে সেকেন্ড লিস্টের কথা কি আসতে চলেছে, আসলে কী হবে ফিউচারে, সেটাই হচ্ছে ব্যাপার।